করছো কেন? ওরে বাবা রে বাবা, আপনারা দেশ যখন কপালের কারণে পুষ্ট চালনা করলাম, যার নামে কি হেরে না ওই ডালে ডালে পাতায় যেন কি বলছো? বুঝতে পারলেন না? না তো। আরে সর্প সর্প। তুমি সর্প দর্শন করেছো? সত্যি? আমায় দর্শন করাতে পারবে? নিশ্চয়ই পারবো। চলো আমায় সেই স্থানে নিয়ে চলো। আমি যে স্থানে তুমি সর্প দর্শন করেছো আমায় দর্শন করাবে। আমি যেতে পারি, কিন্তু একটি শর্ত। এমন কি শর্ত আরো? আমি কিন্তু অমরে যাবো না, আমি পেছনে যাবো। বেশ, তাই চলো। চলে সর্প সর্প তো এখানেই ছিল আমার ঠাকুর। কিন্তু সর্প কোথায়? আমি কি করে বলবো? এই দিকে হবে, আসুন। এখানে তো ছিল বাবা ঠাকুর। ছিল তো, গেল কোথায়? আমি কি করে বলবো? মনে হয় পালিয়ে গেছে। তুমি মিথ্যা বলছো। বেশ চলুন, আরেকটু এগিয়ে যাবো। চলো, এগিয়ে চলো। আমি যাবো না। চলো আমি যাবো না। চলো, আমি তো আছি। ঠিক আছে ঠিক আছে, এখানে তো ছিল না ঠাকুর। দেখুন, তুমি ভয় পাচ্ছ? ভয় পাবো না। আমার কাছেও তো সর্প রয়েছে। ওই সর্বদিকটা আমি ভয় পাই না, কারণ প্রতিদিন দেখি। আমার উড়াই রাগকে দেখে তুমি ভয় পাও না? না, আরে পুষ্প চয়ন করতেছে, যে সর্প দর্শন করেছে তা দেখে ভয় পাচ্ছ? ওরে বাবাকে নেমে দেখো। ভয় নেই, আমি তো আছি। তবু চরণী প্রণাম পিতা। কে তুমি? আমি যে আপনারই কন্যা পিতা। নারদ, সে বলছে সে আমার কন্যা। সে আমার কন্যা বলছে। আপনার কন্যা হলেও হতে পারে। চুপ! কেন কেন? হলেও হতে পারে মানে? কিছুক্ষণ আগে যখন ডাক্তার থেকে জন্ম হলো একটি কন্যা, এটাও তো হতে পারে। সরলা, তুমি ধ্যান যোগে জানবে কন্যাটি কার। আমি ধ্যান জেগে দেখবো। আপনি কি মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? বাবারে কেলেমেলে ফোদের আমি ভয় পেয়েছি। আমি তো রয়েছি, কোনো ভয় নেই। ধ্যান করবো। তুমি ধ্যান যোগে জানবে কন্যাটি কার। বেশ, কিন্তু কাজে থাকবে। আমি আছি তো। আচ্ছা ঠিক আছে। ঠাকুর, কি হলো? আমি বুঝতে পেরেছি। কি হলো? সত্যি সে আপনার কন্যা। আমার কন্যা? হ্যাঁ। কি করে আমার কন্যা? কি করে মানে বুঝতে পারছেন না? ওই যে পুষ্প চয়ন করতে করতে আপনার যে মণিমাদ হয়েছিল না, সেখান থেকে তার জন্ম হয়েছে। সত্যি নারদ, সে আমারই কন্যা। পাতালে তার জন্ম হয়েছে। মানে পিতা, সত্যি তুই আমার কন্যা? আমায় চিনতে পেরেছো পিতা? হ্যাঁ রে মা। তবু চরণে যে আমার কোটি কোটি প্রণাম পিতা। কল্যাণ হোক তব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বল মা, পিতা, এমন কিম অভিপ্রায় কমল কারণে এসেছিস মা? পিতা গো, জন্ম নিলাম ওই পাতালপুরে, মান সরোবরে গেলাম আমি পিতার চরণে, প্রণামী করেছি পিতার চরণে। আশা জাগে আমারও মনে, আমি যেতে চাই মাতৃ দর্শনে। সে কি রে মা? হ্যাঁ পিতা। এই মাতৃ দর্শনে যাবি? না রে মা, মাতৃ দর্শনে যাস নে। সে তোর মা সত্য, সে যে তোর বিমাতা। এ কি বললি পিতা? মরি গর্ভধারিণী মাতা নয়, সে হয় মোর বিমাতা। সত্য রে মা। পিতা, তবু তুই আমার মা, আমি যে মায়ের কাছে যেতে চাই। মানে বিমাতা তো কখনো কোনোদিন সন্তান বলে গ্রহণ করবে না, তোকে আদর স্নেহ করবে না। বাহ 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 বাহ, এই না তুমি আমার পিতা? দেখিছ, আমার পিতা ওই মহেশ্বর মাতৃ চরণে নিয়ে যাবে না বলে আজ চরণের আশ্রয় করো পিতা। সে কি রে মা? বাহ পিতা বাহ, তোমারই অনুযায়ী জন্মই আমার নাম রাখিলে মনুষ্য মধ্যবতী। আমি মায়ের চরণে প্রণামী করতে পারবো না, আমার চরণ যাবে ওই বিপদে। জানো পিতা, আজ যদি আমি ওই মায়ের চরণে প্রণামী না জানাতে পারি, আমি যে আমার এই জীবন রাগ করে পিতা। কি বলছিস? ওই তো দেখতে পাই তোমার হস্তের অগ্রজাত ত্রিশূল,
ওই ত্রিশূলের অজ্ঞাতে আমার এই প্রাণকে আমি শেষ করে দিতে চাই পিতা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার কন্যা হইতে আমার প্রাণ হতে চাই। দাঁড়াও মা, একটু দাঁড়াও। দাঁড়াও মামা ঠাকুর, সে বারবার মাতৃ দর্শনে যেতে চাইছে, আমি কি তাকে মাতৃ দর্শনে নিয়ে যাবো? মামা ঠাকুর, পদ্মাবতী যখন বারবার মাতৃস্থানে দর্শনে যেতেই চাইছে, তাহলে বাধা না দিয়ে তাকে নিয়ে যাওয়াই ঠিক হবে। তবে শোনো, তাকে পুষ্পের সাজি করে নিয়ে যাবে, পুষ্প দিয়ে ঢেকে রাখবে, চণ্ডী মন্দিরে রাখবে। আর চণ্ডী মন্দিরে চণ্ডী যখন প্রবেশ করবে, ও পুষ্প সরিয়েই মাতৃ দর্শন করবে। বেশ, আমি তাই করবো মামা ঠাকুর। শোনে মা, বলো পিতা। তোকে মাতৃ দর্শনে নিয়ে যাবো সত্য, তবে এই রূপে নয় মা। পিতা, এই রূপ পরিত্যাগ করে শ্বেত মঙ্গিকা রূপ ধারণ করবি, ধারণ করে ওই নারদের পুষ্পের সাজির মধ্যে বসবি। আহা, সত্যই আমার ভাগ্য গো পিতা। কন্যা রূপে যেতে পারবো না আমি মাতৃ দর্শনে, মঙ্গিকা রূপে যেতে হবে। সত্যরই মা। বাহ, সত্যই তো। তবু যে আমি মায়ের কাছে যেতে চাই, তুমি শুধু তুই হস্ত তুলে আমায় করো আশীর্বাদ। আমার এই রূপ দূরে রেখে আমি মক্ষিকা রূপে যাবো ওই মাতৃ দর্শনে গো দাদা। ভগিনী, হ্যাঁ গো দাদা, তোমার চরণে আমার এই প্রণাম। আশীর্বাদ করি ভগিনী। তোমরা আশীর্বাদ করো। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। নারায়ণ, মামা ঠাকুর, তুমি পাদ্মা কেড়ে যাচ্ছ সত্য, এতে সংবাদ যেন তোমার মামিমা জানতে না পারে। মামা ঠাকুর, আপনি হচ্ছেন আমার নিজের মামা ঠাকুর। হ্যাঁ, আমি তোমার আরে মামিমা তো সে পরে নেবে। আমি বিয়ে করেছি বলে তোমার মামিমা হয়েছে। মামিমা হয়েছে, তাহলে এই কথাটাকে মামিমাকে আমি দিতে পারি। বেশ বেশ ভাগ্নে, তাই যেন হয়। এই মুহূর্তেই পদ্মাকে নিয়ে যাও সেই চণ্ডী মন্দিরে। বেশ, তাই হবে। এই তো আছে মামা ঠাকুর আদেশে আমি ভগিনী পদ্মাবতীকে চণ্ডী মণ্ডপে রেখে দিলাম। কিন্তু না না, এ তো হতে পারে না। আমার কাজ হলো প্রত্যহ দিন আমি যদি একটু ঝগড়া লাগাতে না পারি, আমার কিন্তু ভালো লাগে না। আমার নামে নারদ জীবনে আমি ঝগড়া বড় ভালোবাসি। আর একটি নামে নারদ, আরে ঘরে ঘরে শুধু আমি লাগাই বিবারদ। কেননা ভগিনী পদ্মাবতী যে ভয় আমাকে দেখিয়েছে, আজ আমি প্রতিশোধ নেবার জন্য আমার মামিমা চণ্ডীকে আমনে গর্বে কোহরে মন্ত্র দেব। আর অদূর থেকে দেখবো ঝড়াটি যে বাঁধবে না, তমল যখন যুদ্ধ হবে, আমি অদূর থেকে দেখবো খিলি খিলি করে হাসবো আর থই থই করে নাচবো। খিলি খিলি করে হাসবো, থই থই করে নাচবো। মামিমা, অনেক বিলম্ব হয়ে গেল, প্রভু গেছে এই কমলবরণে পুষ্পচয়ন করবার জন্য, কিন্তু এখনো আমাদের ওই পুষ্পের সাজে আমার হাত। মামিমা, প্রণামে চরণে মামা। আয়ুষ্মান ভাবো। কমলে কানন থেকে মামা ঠাকুর আর ফিরে আসবে না। এ কি বলছো আপনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন? আপনাকে বলেছেন না, কমলে কানন নামে করে গিয়েছিলেন সে ওই কুচুরি পাড়াতে। ভাবলেও সত্যি আগে কি বলেছে জানে? কি বলেছে? বলেছে অবশ্যই নারদ, তোমার মামিমাকে গিয়ে তুমি বলে দাও যেন সীমান্তের সিঁদুরে মুছে ফেলে আর হস্তের শঙ্কু শাখাগুলো ভেঙে। ভাবলে গেল। আমার সঙ্গে কথা বলছো, আমার হস্তের শাখা ভেঙে দেবো, সিঁদুর সিঁদুর মুছে দেবো। এই মামা শুধু তাই নয়, মামা ঠাকুর আরো বলেছে আপনারা যে দুই পুত্র রয়েছে গণপতি কার্তিক, তাদেরকে গঙ্গা জল বিসর্জন করতে। নারদ, কন্যা রয়েছে লক্ষ্মী সরস্বতী, তাদেরকে গঙ্গা জল বিসর্জন করতে। এ তুমি কি বলছো? সত্যি সত্য জন্য হয় কি হয়েছে? তোমার মামা এমন কি কর্ম করেছে যার জন্য গঙ্গা সরস্বতী লক্ষ্মীকে গঙ্গার জলে বিসর্জন দিতে হবে? কার্তিক গণপতিকে বাড়ি ছাড়াবো বলেছি না মামিমা, মামা ঠাকুর কমলে কানে নামে করে গিয়েছিলেন কমল পিছনে পাড়াতে। সেখান থেকে এক নটি নন্দিনী এসেছে, তাকে বিবাহ করতে চায়। আরো বলেছে ওই নটি নন্দিনীর যে চরণের রূপ, তা নাকি আপনার বদনে। তুমি কি বলছো? ওই নদীর এত রূপ, যার চরণের রূপ আমার বদনেও নেই। শুধু তাই না, সহ্য হয় না, সহ্য হয় না। আরো বলেছে, আর কি বলেছে? বলেছে নমস্কার নারায়ণ, বদনে বলবে হরি হরি।
যে মঙ্গলের জন্য আমি আপনাকে বলেছি আমার কথা যেন আমার বাবা ঠাকুর না জানে। বেশ, তাই যদি হয় ভাবলেন আরো এই মতো ছোট বাংলার সে চন্ডী মণ্ডপে দেখি কোথায় সেই নদী নদী লুকিয়ে আছে। সত্য যদি এই নদী নদী লুকিয়ে থাকে আমি ওনাকে উপযুক্ত সাজা দেব। ছুটে যাই ওই চন্ডী মণ্ডপে। এইবারে দিয়ে দেব চন্ডী মণ্ডপে। আমি মামিমার কাছে গিয়ে কর্ণ কোহরে আমার মন্ত্র দিয়েছি। মামিমা একেবারে তেলে জলে জ্বলে উঠেছে, চুল আলামেলা করে খড়গ হাতে নিয়ে চলেছে সে ওই মামা ঠাকুরের সঙ্গে ঝগড়া করতে। তাকে যাবো অদূর থেকে বেরোবো আর খালি খিলি করে হাসবো। এখনো অবধি সেই ফুলের সাজে পেলাম না। তবে এই চন্দ্রমণি কোথায় লুকিয়ে রেখে ওই ফুলের সাজি, যে ওই ফুলের সাজের হাতে নদী নদী লুকিয়ে রয়েছে। না না না, ওই তো দেখেছি এই মণ্ডপের মাঝে পুষ্প সাজের ভেতর লুকিয়ে রয়েছে ওই নদী নদী। যাই যাই এই পুষ্প সাজি হওয়ার জন্য। আজ এই পুষ্প সাজি এক স্থান হয়তো অনুষ্ঠানে চলে আসে। সত্যই অধীন কিনা জয়মণি নন্দিনী। আজ আমি দুই ভাই মান বসলাম এই মণ্ডপে 4 হস্ত নিলাম। এবার 4 হস্ত দিয়ে ওই নন্দিনীকে ধরব। বারবার আমি বিফলে যাই। না না না, এই মণ্ডপে 10 বার নির্মাণ করলাম। ওরে ওরে কাল সবে কাল নাগনি আমার ঘর ভাঙবা যদি শিখিস এই মণ্ডপে তোকে ওরে রাক্ষসী কলা মা, রক্ষা করে না আমার ঘর। কি গো মা? মা, আজ আমি বড় আশা করি আমি তোমার কাছে। কেন তুমি আমার চুলের মুঠি ধরে আমায় মারো বলো না মা? আর হয় না নদী নদী আর সংসার ভাঙবার জন্য চলে এসেছে চন্ডী মণ্ডপে। তুই যা না, এই মণ্ডপে না যাও। মা, ও মা, আমায় তুমি যতই আঘাত দাও একটিবার তোমার ওই মদটি দাও না মা। হ্যাঁ গো মা। তুমি আমার মা আমার সম্ভাষণই করবে না। ওরে রাক্ষসী কলঙ্কিনী এসে তোমার সংস্কৃতি ভাঙবার জন্য এই মতো তুমি যাবে কিনা? কন্যা ছেলে হয়েছে লক্ষ্মী সরস্বতী, আপনার মধ্যে হয়েছে কার্তিক কলবতী। তুমি আমায় কোন মা আমায় মা বলে সম্ভাষণ করছো? বড় আশা করি আমি তোমার ওই চন্ডী মন্দিরে শুধুমাত্র তোমার ওই মদকে চড়বো বলে গো মা। মা বলে কাছে আমি চলে বুকে কেন মারো লাথি গো? নিজের মা হইতো
পারছি না মা, একবারে তোমার কোলে নাও না। আমি তোমায় কোলে তুলে নেব। তবে ডাকিনি। বড় কষ্ট, যন্ত্রণা আমি যেন দিতে পারি না মা, আমি যে সইতে পারি না। কি করলে গো জানি বেশ করেছি রাক্ষসী কলঙ্কিনী। এক সংসারে ভাঙপত্র সে তোমার এই মণ্ডপে রাজচক্ষু তোমাকে সন্ধ করে দিয়েছি। আমি আমার চক্ষু করলে অন্ধ। মা, আমিও যদি হয়ে থাকি তোমাদেরই কন্যা, শিবের কন্যা যদি নামে বড় হয় শিবনদীর মমতাবতী, আমি এই নয়ন যেন সইতে পারি না মা। আমিও তোমায় চাইবো আমার বিষয়নে। কি করে সইতে পারো তুমি তোমার ওই প্রাণী? পিতা, মামিমা, কি হয়েছে? আপনি এমন এক অচৈতন্য হয়ে ধুলোর মধ্যে পড়ে রয়েছে। আর আগে তুমি ভগিনী পদ্মাবতী জানো নয়ন হতে রুধির ধারে বন্যা বই। না না না, এই সম্পর্কে মামা ঠাকুরকে নিতে হবে। মামা ঠাকুর এমনই কি হয়নি মামা ঠাকুর? আমি চন্দ্রমণ্ডপ দূর থেকে দর্শন করলাম। একদিকে ভগিনী পদ্মাবতী নয়নে থেকে যেন নদীর ধারায় বন্যায় ভেসে যাচ্ছে, আর একদিকে আমার মামিমা ও চৈতন্য হয়ে ধুলোর সঙ্গে পড়ে রয়েছে। তুমি কি বলছো? সত্যি মামা চলো, ঠাকুর। এই মুহূর্তে চল চণ্ডী মন্দিরে। আসলে মামা ঠাকুর আমি কি দেখছি আরো? সত্যি সত্যি যেন পার্বতী আমার চৈতন্য হয়ে পড়েছে। কেন বলো? পার্বতী, পার্বতী! এদিকে দেখুন না, ভগিনী পদ্মাবতী যেন নদীর ধারায়। আরে মা, মা পদ্মা! পিতা, দেখি নদীর ধারা হয়ে যায়, এমন কিসের কারণে মা? পিতা, সত্যই বলেছিলে তুমি আমার ওই মা জননী বড় পোখরা দেবী। জানো পিতা, জানো, শুধু আমি মাকে বলে মা তোমার কোলে আমায় নাও না। মায় আমায় কোলে না দিয়ে আমায় বড় যন্ত্রণা দিয়েছে গো পিতা। শুধু তাই নয়, এই চেয়ে দেখো না, আমার নয়নে থেকে যেন নদীর ধারা বয়ে যায়। মায় আমার তার ভক্তি না রয়ে আমার বাবা চক্ষু করেছে অন্ধ। পার্বতী তোমার চক্ষু অন্ধ করে দিয়েছে। পূর্বে বলেছিলাম যে মাতৃদোষ হয়ে যাচ্ছে না মা, ও তোকে সহ্য করতে পারবে না। তারপর জানো পিতা, আমার মার কথা বলবে না পিতা। তুমি নাই আমার মাকে জাগাচ্ছিলে, মায়ার কথা বলবে না। কি বলছিস মা? পার্বতী আর কথা বলবে না? হ্যাঁ গো, কেন রে? কি হয়েছে তো? জানো পিতা, এই নয়নের জ্বালা সইতে না পেরে আমি যে কন্যা হয়ে মাকে বিষ নয়নে চেয়েছি। তাই তো আমার মা পড়ে রয়েছে ওই মন্ত্রের বুকে। পদ্মা, পারলি মা সন্তান হয়ে মায়ের থেকে বিষ নয়নের চেয়ে মাকে অচৈতন্য করতে পারলি? একবার ভেবে দেখেছিস মা, তোর মা যদি আর চৈতন্য ফিরে না পায়, এই কৈলাসে যে আমি বড় একা হয়ে যাব রে। না না পিতা, না, তুমি তো দেবাদি দেবী আদিদে, তোমার নয়নে জলের শোভা পাই না গো পিতা। কেন তুমি কাঁদো?
তোর মায়ের চৈতন্য ফিরে দে মা। হৃদয়ে তোর কাছে তোর মায়ের চৈতন্য ভিক্ষা করি, একবার শুধু চৈতন্য ফিরিয়ে দে। পিতা ওই কন্যারে সেই কথা বলে তুমি আচ্ছা দিও না গো পিতা। আমি তোমার মুখে হাসি ফোটানোর জন্য পুনরায় আমার মা জনের কাছে চৈতন্য লাভি করাবো গো পিতা। তাই কর মা। মা আমার চিকুটি কথা বলবে পিতা, তাই যেন হয়। মাঝে আমার জেগে উঠবে। তুমি কি করছো পার্বতী? তুমি কি করছো? আজ আমার মণ্ডপে এসেছিল এই ডাকিনী, তাই তো এই ডাকিনীকে বোঝাও বিতাড়িত করবার জন্য আমি তাকে বারবার অনুনয় করছিলাম। ওরে কাল স্বামীর ডাকিনী, আমার সংসারকে ভাঙবার জন্য এসেছিল আমার মণ্ডপে, তাই যদি ভালো চাও এই মাত্র আমার সর্বভোগ হইতে দূরে যায়। কিন্তু সেই ডাকিনী আমার কোনো কথাই শুনেনি, তাই আমি তার বাম চক্ষু চিরতরে হারিয়ে দিয়েছি। ও ডাকিনী নয়, ও ডাকিনী নয় পার্বতী, তবে ও হচ্ছে আমার কন্যা। মাতৃদর্শনে আছে চণ্ডী মন্দিরে এসেছিল। না, আমি তো কিছুতে বিশ্বাস করি না। বিশ্বাস করি? তুমি কি জানো না প্রভু, কন্যার মধ্যে রয়েছে লক্ষ্মী সরস্বতী, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি। এই আমার কন্যা, যে আমি তাকে কন্যা বলে গ্রহণ করবো। পার্বতী, তুমি বিশ্বাস করো আমার কন্যা ও তোমার চরণে প্রণাম শোনাবে বলে এই চণ্ডী মন্দিরে প্রবেশ করেছিল। ও ডাকিনী নয়, ও তোমার কন্যা। আমি কন্যা বলে গ্রহণ করতে পারবো না, তাই যদি ভালো চাও ওই ডাকিনীকে আমার স্থান বইতে করতে পারো। সন্তান মায়ের কাছে এসেছে আর তুমি স্থান পরিত্যাগ করতে বলছো পার্বতী? সত্যই? সে কোথায় যাবে? কোথায় যাবি? ও কোথায় যাবি সে কথা মাই বলে দিতে হবে। শোনো প্রভু, ওই ডাকিনীকে নিয়ে যাও, তবে আমার নিষ্ঠুর তুমি হয়েও না। নিজ কন্যাকে আমি ওই নির্বাসনে দিতে পারবো না। সামান্য এক নারীর প্রেমে পাগল হয়ে তুমি জন্ম দিতে পারবে না নির্বাসনে। বেশ, তবে ওই নদীকে নিয়ে থাকো। দাঁড়াও পার্বতী, তোমার আশায় পূর্ণ হোক। আজ এই মুহূর্তে মা পদ্মাকে আমি নির্বাসনে দেব, তবে আমি যতক্ষণ নির্বাসনে পদ্মাবতীকে দিয়ে ফিরে না আসবো ততক্ষণ তুমি এই কৈলাস পরিত্যাগ করে কোথাও যাবে না। বেশ, তাই হবে প্রভু, তবে বিলম্ব করো না, অতি সত্ত্বে ওই ডাকিনীকে নির্বাসনে দাও। পদ্মা, পিতা দেখলি মা, মাতৃদর্শনে এসেছিস। মাতৃদর্শনে এসে আজ তোকে নির্বাসনে রেখে আসতে হবে রে মা। পিতা গো, এই যে আমার ভাগ্যের লেখা গো পিতা। এসেছি আমি বড় আশা করে মায়ের কোলে চড়বো বলে, হলো না। সে আশা আমার পূর্ণ হলো না। তবু তো আমার মা। কাঁদিস নে মা, তোর কাছে একটা অনুরোধ করবো। পিতা গো, আজ পিতা ওই কন্যার কাছে আমার কোন অনুরোধ করবে বলুন না পিতা। মারে, আমি তোর হতভাগ্য পিতা। না পিতা না, তোর মায়ের ইচ্ছা পূর্ণ করিবার তরে আজ তোকে নির্বাসনে রেখে আসবো। যে কৈলাস আমি পদার্পণ করেছিস, এই কৈলাস ধাম পরিত্যাগ করবার পূর্বেই এই কৈলাস ধামকে প্রণাম করে নে মা। পিতা কেন তুমি তোমার নয়নে কেউ জল ফেলে যাবো না?
আসতে হবে কেন পিতা? এই পৃথিবীর মুখে যত দামে রয়েছে ওই সকলে দামের চরণে যে আমার শত শত প্রণামে গো পিতা। সকলে দামের চরণে আমি জানাই শত শত প্রণাম। কাঁদিস রে মা, চল ওরে চল, সময় যে বয়ে যায়। আরে মা, তোকে কোলে করে আমি ওই নির্বাসনে রেখে আসবো। আর চলো আমায় নিয়ে চলো। পিতা পিতা জানি না কেন আমার এই নয়নে যেন ঘুম আসে। কি বলছিস? আমার যেন বড় ঘুম পায় গো। ওরে না, এখন যে অনেক পথ অতিক্রম করতে হবে রে মা, চল আরো যে অনেক পথ অতিক্রম করতে হবে। পিতা অনেক কোনো কোথাও বিশ্রামী করা যায় না? পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিস, বিশ্রামের প্রয়োজন। দেখ, এ হচ্ছে বটবৃক্ষ। পিতা বটবৃক্ষের শীতল ছায়ায় যদি দুঃখী মানুষরা ক্ষণেকের জন্য এসে বিশ্রাম করে, তাহলে নাকি ওই দুঃখী মানুষের প্রাণে ক্ষণেকের জন্য হলো শান্তি মেলে রে মা। তুই যখন ক্লান্ত হয়ে পড়েছিস, এই বটবৃক্ষের শীতল ছায়ায় আমার দক্ষিণ উরুতে মাথা রেখে তুই কিছুক্ষণ বিশ্রাম করবি। বেশি পিতা গো, আমি যদি তোমার ওই পক্ষে মাথা রেখে ঘুমাই না পিতা, আমি এই সকল দুঃখের কথা ভুলে যাব গো। আমি এই সকল দুঃখের কথা ভুলে যাব পিতা। সন্তান আজ পিতার দক্ষিণ উরুতে মাথা রেখে বটবৃক্ষের শীতল ছায়ায় ঘুমিয়ে পড়েছে। হায়ের ভাগ্য, নিয়তি কেন মাধ্যমে নিশ্চয় নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। এই স্থানে মা পদ্মাকে রেখে আমার যেন চোরের ন্যায় পালিয়ে যেতে হবে। আমি যদি স্থান পরিত্যাগ না করি, মা পদ্মা যদি জেগে যায়, যদি তার নিদ্রা ভঙ্গ হয়, আমি তার মায়ার বাঁধনে জড়িয়ে পড়ব। না জানি মা পদ্মাকে নির্বাসনে রেখে আমি পালিয়ে যেতে পারবো না। মোর বটবৃক্ষ, তোমার শীতল ছায়ায় মা পদ্মাকে রেখে গেলাম। ও যখন উচ্চস্বরে পিতা পিতা বলে স্মরণ করবে, তাকে সান্ত্বনা দেবার মতো স্থানে কেউ নেই। তোমরা সবাই তাকে সান্ত্বনা দিও, সবাই তাকে সান্ত্বনা দিও। ঘুমিয়ে পড় মা। ওরে আমি আসি মা।